নমস্কার বন্ধুরা, পূর্ণিমার কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি করব পুঁইশাকের ডাঁটার ঘন্ট। তার জন্য আমি এখানে পুঁইশাকের ডাঁটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কুমড়ো কেটে নিয়েছি, আলু পটল সব কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে কড়াইতে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখানে কটা বড়ি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে নেব। ফোড়নটা ভালোভাবে হয়ে গেছে, এবার এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলটাকে একটু হালকা করে ভেজে নেব। পটলগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে কেটে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কুমড়ো আলু পটলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আর পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দেব। ভালোভাবে সবজিটা কষিয়ে নেব মশলার সাথে। ভালোভাবে সবজিটা কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার ভেজে রাখা বড়িটা আমি ভেঙে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। সামান্য আর একটু জল লাগবে, দিয়ে দেব। এবার ভালোভাবে সব সবজিগুলো সেদ্ধ করে নেব। ভালোভাবে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু করে ভেঙে ভেঙে দেব। আর ভালোভাবে ঝোলটা আরেকটু শুকিয়ে নেব। ভালোভাবে ঝোলটা শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। পুঁইশাকের ডাঁটার ঘন্ট হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো। কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিগুলি কেমন লেগেছে।